হ্যালো ক্রিয়েটিভ পিপল, চলে আসলাম আমাদের আজকে পঞ্চম ক্লাসে। আজকে আমরা শিখব পেইন্টিং এবং ড্রয়িং টুলস। চলুন শুরু করা যাক। আপনি যদি লেফটে আসেন, যে চারটা টুলস আমরা পাবো সেগুলো হচ্ছে ব্রাশ টুলস, পেন্সিল টুলস, কালার রিপ্লেসমেন্ট টুলস এবং মিক্সার ব্রাশ টুলস। তো চলুন আমরা একটা একটা করে শুরু করি। ব্রাশ টুল নিলে আপনার ফোরগ্রাউন্ডে যেটা কালার আছে সেটা আপনি যে কালার নেবেন সেই কালার এখানে আছে এবং একটা লেয়ার নিয়ে নেবেন। এরপর যদি আপনি যেখানে যেখানে মাউস নিয়ে যাবেন এটা ব্রাশ হয়ে থাকবে। তো এখানে অনেকগুলো আপনি ব্রাশ পাবেন, এগুলো আপনারা একটা একটা করে এক্সপ্লোর করবেন আলাদা। তো এইখানে দেখেন এই যে ব্রাশের সাইজ, আমরা আগেও কাজ করছি এটা নিয়ে। তো ব্রাশের সাইজটা আপনি ছোটো বড়ো করতে পারবেন, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার কিবোর্ডের, আবার লেফট ফার্স্ট থার্ড ব্র্যাকেটটা দিলে আপনার কমে আসবে। এরপর আপনারা এইখান থেকেও সাইজটা কম বেশি করতে পারেন, এর থেকে আরও বড় চান এটা হবে। তো হার্ডনেসটা কাজ করে হচ্ছে আপনার ফেদার হিসেবে, আমরা ফেদার দেখছি এর আগেও। যে দেখেন আমি হার্ডনেস যদি 100% রাখি, দেখেন জুম করে দেখেন এজগুলো দেখেন। এবং আচ্ছা একটা দিয়ে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে একটা দিলাম এবং হার্ডনেস দেখেন যদি 50 দেই সামথিং, দেখেন। তো বাকি ব্রাশগুলো আপনারা নিজে নিজে এক্সপ্লোর করবেন, এখানে অসংখ্য ব্রাশ আছে, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে ব্রাশ অ্যাডও করতে পারেন। এই যে এখানে ইম্পোর্ট ব্রাশ দিলে ব্রাশ পাওয়া যায়, অসংখ্য সাইড আছে, আপনারা নিজেরও ব্রাশ বানাইতে পারবেন, সেগুলো আমরা অন্যদিন দেখব। যাক, এটা এতটুকুই। তো এই গেল হচ্ছে ব্রাশের কাজ। এরপর যদি আমি পেন্সিলে আসি, লেয়ারটা হাইড করি, দেখেন পেন্সিলটা একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। ব্রাশের মতোই, কিন্তু এটা হচ্ছে যে আপনার সেম জিনিস, পেন্সিলটা আপনি পাবেন। তো স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে দরকার পড়ে যে বেসিক স্কেচটা করে নেবো, সেটা এটা দিয়ে করা যায়, অথবা খাতা কলম থাকলে সেটাতেও করতে পারেন। তো এইগুলো হচ্ছে আপনার পেন্সিল, এগুলো আপনারা এক্সপ্লোর করতে থাকবেন একটা একটা করে, তাহলে দেখবেন যে আলাদা ব্রাশ ইউজ করতে পারবেন। হ্যাঁ, এগুলো সাধারণত পেন্সিল স্কেচের ক্ষেত্রে সবচেয়ে ভালো ইউজ হয়, অনেক আছে যারা সিন নিয়ে কাজ করে তাদের জন্য খুবই কার্যকর। এরপর হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং টুল, এটা হচ্ছে যে কালার রিপ্লেসমেন্ট টুল। এটার জন্য আমাদের একটা ফাইল নিয়ে আসতে হবে। দেখেন এটার আরও কিছু হচ্ছে টুলস আছে এখানে, আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে রিপ্লেস করা যায়। যাই হোক, তো এটা একটা দেখেন ফোরগ্রাউন্ডে যেমন যে আপনার যে সবুজ কালারটা আছে সেটা যদি আমি এখানে দিই, এটা একটা কপি নিয়ে রাখি আমরা, দেখেন বেশি হয়ে গেছে, টলারেন্সটা একটু কমায় দেয় 9 দেরি, আচ্ছা 30 থাক। এই যে দেখেন এটা যদি আমরা একটা কাছাকাছি কালার নেই, এটা সবচেয়ে বেশি ভালো হয়। যদি আমরা 4 হলুদ নেই, কাছাকাছি একটা কালার, একটু লাল কালার নেই, রিপ্লেস হয়ে যাচ্ছে কালার।
বা আপনার কোনো ইমেজ আছে, আপনি শার্ট পরে আছেন, সেটা যদি কালার রিপ্লেস করতে চান, দেখেন আচ্ছা এটার একটা কপি তো নিয়ে রাখি, এটা একটু ছোট্ট করে দিই, এই দেখেন। আপনারা আরও সময় নিয়ে করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। একটু দেখাই দিই, তাই দেখেন হচ্ছে যে এইটা কালার আর এই যে, যদিও এআই আসার পর আসলে এখন এগুলা খুব ইজি করা যায়। এই টুল এখানেই আছে, গুগল দিয়েও করা যায়, এখানেও টুল আছে যেটাতে করা যায়। এটা আমরা যেহেতু এই ক্লাসে দেখতেছি না, তো এত খাটনি করে আই থিঙ্ক দরকার পড়ে না এই সময় আসলে। আর এরপর হচ্ছে মিক্সিং ব্রাশ টুল, এটা হচ্ছে আচ্ছা, এখানে যাই। আমি যদি এখানে একটা কালার নেই, দেখেন কখনো যদি জল রং দিয়ে করে থাকেন, দেখেন এটা আমি একটা নিলাম, হ্যাঁ দেখেন দুইটা মিক্স হয়ে যাচ্ছে। আপনারা ইফেক্ট তৈরির জন্য ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড লাগে, অসংখ্য কাজ করা যায় আর কি, যার যেভাবে পছন্দ। তো এই ছিল আমাদের আজকের পঞ্চম ক্লাস, কেমন লাগলো জানাবেন। আমরা নেক্সট টুল নিয়ে পরবর্তী ক্লাসে আবার হাজির।